আসসালামু আলাইকুম। রাকিব সোহাগীর আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা জানব মুরগি বা যে কোনো হাঁস মুরগির চোখ কেন ফুলে যায়, চোখ ফোলা রোগের সমাধান কি, এই ক্ষেত্রে আমরা কোন মেডিসিনটি ইউজ করতে পারি, এ সম্পর্কেই বিস্তারিত আলোচনা থাকছে ইনশাল্লাহ। তো প্রথমে আমরা জানব, তিনটি ধাপে বিষয়টি জানব। প্রথমে এই রোগটা কেন হয় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখা যায় যে আমরা যেখানে হাঁস মুরগিগুলো রাখি সেই জায়গা যদি পরিষ্কার না হয়, অপরিষ্কার থাকে, অর্থাৎ হচ্ছে আপনার যে মুরগিগুলা বা মুরগির বাচ্চা আপনারা যেখানে ব্রুডিং করছেন বা রেখে দিচ্ছেন, সে জায়গাটা যদি নিয়মিত পরিষ্কার না করেন, সেই ক্ষেত্রে 2-3 দিন পরে যদি আপনারা তুলে দেন, এই সময়টার মধ্যে দেখা যায় যে ওই জায়গাটা থেকে দুর্গন্ধ আসে। আর এই দুর্গন্ধজনিত কারণে মূলত মুরগির প্রবলেম হয়, মুরগির রক্ত আমাশয় হয়ে যায় এবং মুরগির চোখ আক্রান্ত হয়ে যায় এবং এই ক্ষেত্রে দেখা যায় যে মুরগির চোখ ফুলে যায়। অনেক সময় দেখা যায় যে আমরা ব্রুডিং যখন করি তখন কেউ তুষ ইউজ করে থাকি, আবার অনেকে দেখা যায় যে আপনার হচ্ছে বালি ইউজ করি। এই যে কোনো জিনিসই ইউজ করি না কেন, এইখান থেকেও যদি ধুলাবালি মুরগির চোখে চলে যায়, সেই ক্ষেত্রেও আপনার মুরগি এ রোগে আক্রান্ত হতে পারে। এছাড়া আপনার মুরগি যদি আপনি প্রপারভাবে মানে যত্ন না নেন, সেই ক্ষেত্রেও দেখা যায় যে এই রোগটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে, বিশেষ করে শীতকালে এটি বেশি হয়। তো এইখান থেকে খুব সহজেই একদম এই রোগটি থেকে সমাধান পাওয়া যায়। যদি আপনার কোনোভাবে এই হাঁস মুরগিগুলো এই রোগে আক্রান্ত হয়ে যায়, অর্থাৎ মুরগির চোখ দিয়ে অনবরত পানি পড়ে, মুরগির চোখ বন্ধ করে রাখে, মুরগির চোখ ফুলে যায় এবং চোখ লালচে হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন, কুসুম গরম পানি করে নিয়ে সেটা সুন্দর পরিষ্কার একটা ন্যাকড়ার সাহায্যে চোখগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে দিবেন। দেন এরপরে আপনারা কেমিস্ট সিলভার নাইট্রেট এই ড্রপটি 2 চোখে, অর্থাৎ 2 চোখে 1 ফোঁটা করে দিবেন, অথবা যে চোখে আক্রান্ত হয়েছে আপনার মুরগি, সেই ক্ষেত্রে আপনি সেই মুরগির আক্রান্ত চোখে 1 ফোঁটা সকালে একবার এবং বিকেলে 1 ফোঁটা দিবেন। এতে আপনি হচ্ছে 2 থেকে 3 দিন ইউজ করবেন। ইনশাল্লাহ আশা করি আপনার হাঁস মুরগিগুলোর এই সমস্যাগুলো খুব দ্রুতই ঠিক হয়ে যাবে। তো এইখান থেকে টেনশন করার কিছু নেই, এরকম হতেই পারে। তবে আপনাদের কাছে আমার হচ্ছে একটা কথা থাকবে, সেটি হচ্ছে আপনি যদি আপনার হাঁস মুরগিগুলো পালন করে থাকেন, তাহলে অবশ্যই এগুলোর প্রপার একটা যত্ন নেবেন এবং জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। কারণ পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবেই মূলত হাঁস মুরগি বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যায়। তো এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও, আশা করি আপনাদের অনেক অনেক উপকারে আসবে।